এইরকম একটা সুন্দর স্মুদি খেতে কার না ভালো লাগে। তো আজকে আমি এই স্মুদিটা বানিয়েছি, তোমাদেরও দেখাবো কি করে কি করলাম। তো চলো আজকে তোমাদের জন্য এই স্মুদি রেসিপি একবার করে খেও। আর যারা ওয়েট লস করছে, মানে যারা ওয়েট লসের জন্য যারা ডায়েট করছে তাদের জন্য খুব উপকার, একবার করে অবশ্যই খেও। তো চলো দেখো কিভাবে বানাচ্ছি। এটা হচ্ছে ওটস ব্যানানা স্মুদি। তো চলো বন্ধুরা দেখাই কি করে আমি করলাম। একঘেয়ে রুটি তরকারি, পরোটা তরকারি, লুচি তরকারি খেতে হয়তো অনেকেরই ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না। তো যাদের ভালো লাগে না একঘেয়ে এসব খেতে, তারা কিন্তু ব্রেকফাস্টের জন্য এরকম একটা সুন্দর পুষ্টিকর স্মুদি খেতেই পারো। তো আমি একটা পুষ্টিকর স্মুদি বানাচ্ছি। তার জন্য প্রথমে আমি নিচ্ছি এই 2 চামচ মতো ওটস। আচ্ছা, 2টো খেজুর বীজ ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা আমন্ড, কাজু, কাজু না, কিশমিশ আর বাদাম। কাজু দেয়া যেতে পারে, তো আমি দিইনি। আর দেব 2টো কলা। তো এটা কাঁঠালি কলা, সেই কারণে আমি 2টো দিলাম। আচ্ছা, আর দেব দই। খুব চটজলদি হয়ে যায়। অনেক সময় হয় না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, অথচ কি করব ভেবে পাচ্ছি না। তো এইরকম একটা স্মুদি বানালে অনেকক্ষণ খাওয়া যাবে, মানে পেটে থাকে আর কি। তো দই দিয়ে দিলাম এই 2 চামচ মতো। আর দেব 4 টুকরো বরফ, আর জল দেব। দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নেব। খুব পুষ্টিকর, আবার ওয়েটও লস হয়, এটাও ঠিক কথা। ওয়েট লস যারা করছে তাদের জন্য কিন্তু এটা খুব উপকার। এই যে স্মুদি আমার রেডি। এইরকম পুষ্টিকর স্মুদি খেলে পেটে অন্তত 3-4 ঘন্টা থাকে। আর যারা ওয়েট লস করছে তাদের জন্য খুব উপকার। প্লাস যারা চাকরি করে, দেরি হয়ে গেছে হয়তো জলখাবার বানানোর, খুব তারা কিন্তু এটা অনায়াসে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। খেতেও সুন্দর এবং পুষ্টিগুণে ভরপুর। তোমরা একবার করে খেয়ে দেখো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই এটা বানিয়ে একবার বাড়িতে খেও, খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি টাটা।